জলপাইয়ের আচার বানাচ্ছি। জলপাইগুলি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, সিদ্ধ হয়েছে, নরম হয়েছে। এখন আচারের জন্য মশলা আমি বানিয়ে নিব। এখানে যে মশলা নিচ্ছি, কাঁচা শুকনা মরিচ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, যা যা লাগে নিয়ে নিয়েছি। কয়েকটা গোলমরিচও দিয়েছি। ভালো মতো ভেজে নিব। মশলাগুলো আমি পাটায় বেটে নেব। জলপাই আমি নরম করে নিয়েছি সবগুলি। আর এখন এখানে সরিষার তেল দিয়ে দিলাম আচারের জন্য। আর আমি একটু পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা পরে ভাজা পাঁচফোড়নটা আচারের সাথে কামড় করলে খুব মজা হয়। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়েছে পাঁচফোড়নটা, আচারগুলি দিব করে। এখন এখানে চিনি দিয়ে দিলাম। লবণটা আগেই দিয়েছিলাম সিদ্ধর সাথে, পরে আবার চেক করে পরে দিব লবণ। চিনিটা দিলাম আন্দাজ মতো, পরে টেস্ট করে আবার পরে লাগলে দিব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আর আচারটা নাড়াচাড়ার উপর রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন মশলাটা দিয়ে দিব। সবটা মশলাই দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আচারটা আর একটু সময় লাগবে দিতে। এই যে আচারটা এখন হয়ে গেছে, একবারে শক্ত হয়েছে আচারটা। আর এখন যতদিন ইচ্ছা ততদিন রেখে খেলেও আচারটা নষ্ট হবে না। আমি এই আচারটা ঠান্ডা করে কাচের একটা পটে ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে। আর এটা যতদিন ইচ্ছে ততদিন রাখলেও নষ্ট হয় না। এই যে বানানো হয়ে গেছে জলপাইয়ের আচার। আর এই আচারটা খেতে তো খুবই মজা হয়।